আজকে আমরা শুরু করতে যাচ্ছি কিভাবে থান্ডারস্টর্ম তৈরি করা যায় অ্যাডোব অ্যানিমেটে। এই যে এখানে দেখছেন এক ধরনের থান্ডারস্টর্ম, একটা অ্যানিমেশনকে একটু রিয়েলিস্টিক করার জন্যই আমরা এটা করছি। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এটা এই লেভেলে ছিল, মানে কমপ্লিট করা হয়নি। তো এই সিরিজের গত পর্বে আমরা এই অংশটুকু দেখেছিলাম। তো যারা সেই ভিডিওটি দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিংক দিয়ে দেওয়া থাকবে, অথবা প্লে লিস্ট থেকে আপনি দেখে নিতে পারবেন। এই থান্ডারস্টর্ম কিভাবে করে, একে কি কি ইফেক্টস ব্যবহার করা হয় এবং এর ফলে আমার অ্যানিমেশন কত ইন্টারেক্টিভ হবে সেটাই আমরা আজকে দেখতে চলেছি। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমি গত ক্লাসে সেই ফাইলটা লোড করেছি। তো এই ফাইলটাতে আর এখানে আমরা থান্ডারস্টর্মের জন্য এই যে লাইটনিং এরকম ইমেজগুলো নেট থেকে নামিয়ে নিয়েছি। আর আপনি যদি ফটোশপ জানেন সেখানে আপনি এরকম তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এটাই আমি ইউজ করব বিভিন্ন ওয়েতে। আচ্ছা, তো এর জন্য আমি যেটা করব, আমি একটা স্কাই যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে এর উপরে আমি একটা লেয়ার নিব যেটার নাম হচ্ছে লাইটনিং। ওকে, এখন আমি যেই জায়গায় এসে থান্ডারস্টর্মটা তৈরি করব, সে ধরেন এই 2 সেকেন্ড পরে এখানে আমি ওই লেয়ারে একটা কি ফ্রেমস তৈরি করব। তো ইনসার্ট কি ফ্রেম আমরা এখান থেকেও তৈরি করতে পারি, এই যে অটো ইনসার্ট কি ফ্রেম এর মাধ্যমে। এই যে এখানে দেখেন এই যে কি ফ্রেম অটো কি ফ্রেম এগুলো তৈরি করা আছে। আমরা এটা ক্লিক করলে কি ফ্রেম তৈরি হবে। এখন এই কি ফ্রেমের মধ্যে আমি যেটা করব, এই লাইব্রেরি থেকে এই থান্ডারস্টর্মটাকে ইনসার্ট করে দেব। ইনসার্ট করার পর এটাকে আমি অ্যালাইন করব। ঠিক আছে, অ্যালাইনে গিয়ে আমার চয়েস থাকবে হচ্ছে অ্যালাইন টু স্টেজ, এখানে সেন্টার আর এই সেন্টার, তাহলে আমার ফুল সিনের মধ্যে এটা বসে যাবে। তো শুরুতে এই থান্ডারস্টর্মটা আসবে, এরপরে আমি 2টা ফ্রেম পরে ইনসার্ট কি ফ্রেম সেম জিনিসটাই রাখছি, বাট এটার ইফেক্টে আমরা কিছু পরিবর্তন আনবো। যেমন প্রপার্টিতে যাব, প্রপার্টিতে গিয়ে তো আমার এখানে এই যে কালার ইফেক্টস আছে, এখান থেকে আমি নিব টিন্ট নিয়ে আমি এর কালার করে দেব হোয়াইট। বুঝে গেছে? তাহলে যেটা হবে, আমি শুরুতে এরকম দেখব, পরে একটু হোয়াইটনিং আসবে, এরপরে আবার 2 ফ্রেম পরে আমি আরেকটা কি ফ্রেম নিলাম, নিয়ে আবার ওখান থেকে লাইব্রেরি থেকে আমি থান্ডারস্টর্মটা এখানে ইনসার্ট করব। আমি চাইলে ডিফারেন্ট টাইপ থান্ডারস্টর্ম নিয়ে আসতে পারি, নেট থেকে যদি নামিয়ে নিয়ে আসি আমরা ডিফারেন্ট ইউজ করতে পারি। এরপরে এটাকে আবার আগের মতো আমি অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, আমি চাইলে এই ফ্রেমটা এখানে কপি করে নিয়ে আসতে পারতাম, তো সেটা আমরা পরে দেখছি ওই সিস্টেমটা। এখন এটাতে আমি যেটা করব, প্রথমে একে আমি অ্যারেঞ্জ করব। এই যে ট্রান্সফর্মসে গিয়ে ফ্লিপ ভার্টিক্যাল একটু অন্যরকম দিব। দেখুন এটা একরকম, এটা একটু আরেক রকম। ঠিক আছে, পুরোটা একটু চেঞ্জেস। এরপরে আবার কি করব, 2 ফ্রেম পরে আবার একটা হোয়াইটনিং দিব। ইনসার্ট কি ফ্রেম, এখানে এসে ওই প্রপার্টিতে গিয়ে কালার ইফেক্টস টিন্ট, এটা হোয়াইট, তাহলে আমরা এই ইফেক্টটা দেখতে পারবো। এবং সেম জিনিসগুলোই আমি কপি করে নিব, অল প্রেস করে আমি এখানে এসে আবার একটু সেট করে রাখছি, এই বরাবর ধরুন। এটা আপনারা চাইলে নিজেদের মতো করতে পারবেন। এবং এখানে আমি যেটা করব, আবারও সেই ইমেজটাকে একটু অ্যারেঞ্জ করে নিব। ট্রান্সফর্মস এখানে আমি করব ফ্লিপ হরাইজন্টাল, আর এই পরেরটাকে আমি ট্রান্সফর্ম এখানে করব আমি ফ্লিপ ভার্টিক্যাল। তাহলে আমার দুইটা 2 রকম হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমার থান্ডারস্টর্ম। এখন এটাকে আরো একটু রিয়েলিস্টিক করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার যে স্কাই লেয়ারটা আছে, যেমন হঠাৎ করে এখানে সুন্দর আলো চলছে, একেবারে ইনিশিয়ালি একটা থান্ডারস্টর্ম চলে আসবে, ব্যাপারটা দেখতে কেমন লাগবে? তো সেটার একটা ইম্প্যাক্ট মোমেন্ট আমরা তৈরি করব, সেটা হচ্ছে স্কাই লেয়ারে। এই স্কাই লেয়ারে যাব, ওর ঠিক শুরু হওয়ার আগে আমি এখানে একটা কি ফ্রেম তৈরি করব। এই যে একটা কি ফ্রেম তৈরি হলো, আর ঠিক এখানে একটা কি ফ্রেম তৈরি করব। এরপর এই দুটোর মাঝখানে আমি একটা ক্লাসিক মোশন তৈরি করে দিলাম। তাহলে শুরুটা কিভাবে হবে দেখেন, এই পয়েন্টে এসে আমি প্রপার্টিতে গিয়ে এই যে অবজেক্ট, আমি এখানে কালার ইফেক্টে যাব, কালার ইফেক্ট আলফাটাকে আমি 50% কমিয়ে দিব। ঠিক আছে, যাতে ব্যাকগ্রাউন্ডে আমার একটু কি হয়, ডার্কার থাকে। এই যে হোয়াইট থেকে আস্তে আস্তে একটু ডার্কের দিকে চলে যাচ্ছে, একটু ডার্কের দিকে গিয়ে এই থান্ডারস্টর্মটা আসছে। ঠিক আছে, এখন এই যে এখানে সাদা, এই পয়েন্টে আমি অ্যাকচুয়ালি কি করব, এই কি ফ্রেমটা রিমুভ করে দেব। আমি জাস্ট এখানে একটা
ব্ল্যাঙ্ক কি ফ্রেম, যেমন এটা একটু হোয়াইট, এই যে হোয়াইট, এখানে একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম রাখবো। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে আমি এই যে রিমুভ ফ্রেমস অথবা ক্লিয়ার কি ফ্রেমস করে দিয়ে এখানে একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেমস দিব, যাতে একটু ডিলে করে আবার সেই আগের সেই যে ডার্কার যে কালারটা ছিল সেই মোমেন্টটা আমার থাকে, দেন নতুন থান্ডারস্টর্মটা এখানে আসবে। এটাকেও আমি ব্ল্যাঙ্ক কি ফ্রেমস এ কনভার্ট করে দিব। হ্যাঁ, এটা আমি রাখবো না, এটাকে আমি মুছে দিব এখান থেকে, যে ক্লিয়ার কি ফ্রেম। তাহলে জিনিসটা এই পর্যন্ত থাকলো। আর এখানে এসে এই যে আমরা কি ফ্রেমের অংশটা আমরা তৈরি করেছি এই পর্যন্ত, এটাকে আমি কপি করে ঠিক এটা যেখানে শেষ হবে তখন এটাকে আস্তে আস্তে ন্যাচারাল করে দিব। ঠিক আছে, এই ধরেন এখানে একটু ডার্কার, এখানে এসে এই জায়গাটাকে আমি আবার প্রেস করে আমার যে আলফাটা আছে সেটাকে 100% করে দিব। ঠিক আছে, যেখান থেকে ডার্কার এখানে ফুল ব্লেজেড হোয়াইট, এরপর থেকে এবং এটাকে আমি করে দিব, এটার যে আলফা ভ্যালু আছে সেই আলফা ভ্যালুটাকে কালার ইফেক্ট আলফা এখানে আমার 100% আছে আগে থেকেই। হ্যাঁ, যেমন এখানে এটা কম। ঠিক আছে, আমি চাইলে এখানে এটা কি ফ্রেম না করে এই পর্যন্ত, যেমন এটা ধরুন এখান থেকে এটা আসছে, এই যে এখানে এসে এটা ডার্কার। ঠিক আছে, এরকম ডার্কার থাকলো, ডার্কার থেকে এটা আমার ডার্ক মুড থেকে আস্তে আস্তে হোয়াইটের দিকে যাচ্ছে। এটা তো অন্ধকার আছে, আমার যে আলফাটা আছে এটা হোয়াইটই থাকবে। ঠিক আছে, আমি চাইলে যে এখান থেকে হোয়াইট এই যে এখানে এইটু বন্ধ করে দিই, এটা না রাখলেও হবে, আমার এটা প্রয়োজন নেই। ক্লিয়ার ফ্রেমস করে দিলে বা রিমুভ ফ্রেমস করে দিলে এইটুকু আমার দরকার নেই। এখানে আমি যেটা করব ক্লিয়ার, হ্যাঁ, এই ফ্রেমস গুলো রিমুভ করে দিব, কিন্তু এখানে আমাকে জিনিসটা রাখতে হবে এই পর্যন্ত। তাহলে আমি এখানে গিয়ে F5 প্রেস করে দিব, তাহলে ফ্রেমসটা আবার তৈরি হবে এরকম। ঠিক আছে, এই রিমুভ ক্লাসিক টুইনটা আমি অফ করে দিলাম, তাহলে আমার এটা অ্যানিমেটেড থাকলো না। এখানে থান্ডারস্টর্ম শেষ হয়ে আস্তে আস্তে নরমাল হয়ে গেল। তো এখানে এই পয়েন্টটাকে আমি আলফাটা ওরকমই রাখবো আগের মতো, 50% সে থাকলো, এরকম থাকলো। আর এই বরাবর এসে একটা কি ফ্রেমস তৈরি করব এবং এখানটা ক্লাসিক টুইন থাকবে। আর এই ফ্রেমে আমি যেটা করব আলফা নাল করে দিব, একদম নরমাল। ঠিক আছে, তাহলে আমরা যদি এবার ভিডিওটা দেখি, এটাকে আমরা কন্ট্রোলে যাই, দেখি আমরা যেরকম তৈরি করতে চাচ্ছিলাম সেরকম রিয়েলিস্টিক মোড আসছে কিনা। গুড। ঠিক আছে, এই যে এখানে ডার্কার আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে ব্রাইটার আস্তে আস্তে ডার্কার হচ্ছে, এরপরে থান্ডারস্টর্ম অ্যাক্টিভেট হলো, এরপরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে আকাশ। তো এই হচ্ছে আমাদের অবস্থান, আমরা যেরকম করতে চেয়েছি, কি করে একটা সুন্দর স্মার্ট অ্যানিমেশনস ক্রিয়েট করা যায় বা চমকপ্রদ অ্যানিমেশনস তৈরি করা যায়। আজকে এই পর্যন্তই। এই টিউটোরিয়ালের আরো কিছু পার্ট রয়েছে, আমরা সামনের দিকে করব। তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।